আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। ভিডিও শুরুতে সবাইকে হার্টলি রিকোয়েস্ট করছি, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আপনার একটি লাইক আমাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকের ভিডিওতে কাজের ফাঁকে ফাঁকে আমি আমার সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে আপনাদের ভাইয়া কিছু বিস্কিট, ট্যাঙ্ক, তারপরে বাকরখানি, ট্যাঙ্ক নিয়ে আসছে। মেয়ে বলতেছে ট্যাঙ্কের জুস খাবে, কিছুদিন ধরে ট্যাঙ্ক ছিল না সেজন্য ট্যাঙ্ক নিয়ে আসছে। ট্যাঙ্কের সাথে জগটা ফ্রি পাইছে, জগটা সুন্দরও লাগতেছে আমার। আর সাথে মেয়ের জন্য কেক নিয়ে আসছে। কেকের প্যাকেটটা খুব সুন্দর ছিল, খোলা মাত্রই ফুলের মতন হয়ে গেছে। ছেলে এবং মেয়ের বাবা সহ মিলে কেকটা কাটতেছে। আবার মনে করবেন না মেয়ের বার্থডে ছেলের বার্থডে কখনো পালন করা হয় না, ওর বাবা পছন্দ করে না, তাই মেয়ে আবদার করছে সেজন্য কেকটা নিয়ে আসছে। মেয়ে এমনি খুব করে চায় বার্থডে পালন করতে, বলে যে আমার বার্থডে কবে। এখন আবার খারাপও লাগে, এমনিতে বার্থডে না করাই ভালো। ওর বাবা বলে কেক এমনিতে খাওয়া যায়, বার্থডে করে কেক খেতে হবে এমন কোনো কথা নেই। আর যাই হোক, এদিকে ড্রাই ফ্রুটসগুলোও গুছিয়ে রাখতেছি। ড্রাই ফ্রুটস লাগে আমার বাচ্চাদের সকালে দিই, ওর বাবা ইদানিং আবার প্রতিদিন খাচ্ছে সকালে। তো আর যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলবো বলেছিলাম সেটা তো বলা হলো না, প্রথম থেকেই শুরু করি। আমি আসমা, চট্টগ্রামের মেয়ে, ঢাকা থেকে বলছি। ঢাকায় থাকতেছি হাজব্যান্ডের ব্যবসায়িক সুবাদে। তো আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলের পর আল্লাহর কাছে চেয়েছিলাম একটা মেয়ের জন্য, আল্লাহ আমাকে মনের আশাটুকু পূরণ করছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। বড় ছেলে 9-এ পড়ে আর ছোট ছেলে 5-এ পড়ে। মেয়েকে এখনো স্কুলে দিই নাই। তো এদিকে ড্রাই ফ্রুটসগুলো জায়গা মতন সুন্দরভাবে রেখে দিয়েছি যাতে ওরা হাতের নাগালে পায়, এজন্য টেবিলের উপর রাখি। তো চট্টগ্রামে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি, ওখানে সব আত্মীয় স্বজন আমার। ঢাকাতে কোনো আত্মীয় স্বজন নাই, শুধু আমরা 3 জায় থাকি। 2 জা তো আমরা মিলে একসাথে থাকতাম, আগেও বলেছিলাম আপনাদেরকে আমার বড় জার সাথে থাকতাম। তো বাচ্চা বড় হয়ে গেছে সেজন্য আলাদা রুমের দরকার, তাই ঢাকাতে সেপারেটভাবে থাকি। কিন্তু চিটাগং গেলে একসাথে আমার শাশুড়ি আছে, ওখানে আমরা 5 জা, আমার হাজব্যান্ডরা 5 ভাই। এখনো পর্যন্ত জয়েন্ট ফ্যামিলিতে আছি, খুব এনজয় হয় চিটাগং গেলে। এখানেই আমার বাচ্চারা আনন্দ করতে পারে না, তো চিটাগং তো যাওয়া হয় না সেরকম একটা। আমাদের স্কুল এবং আপনাদের ভাইয়ার ব্যবসার কারণে সেরকম একটা যাওয়া হয় না, মাঝে মধ্যে কোনো অকেশন আর নয়তোবা ঈদে যাওয়া হয়। ইউটিউবে আমি সব সময় লাইফস্টাইল ব্লগগুলো দেখতাম, সব আপুদেরকে দেখে ঘর গুছানো দেখে আমারও মনে শখ চাপে, তাই আমিও একটা চ্যানেল খুলি। কিছুই জানি না, কিছুই বুঝি না, তাও ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার প্রথমের ভিডিওগুলো একদম এলোমেলো, টাইম মতো ভিডিও দিতে পারতাম না, আর একটাই মোবাইল, বাচ্চারাও নেয়। কোনো সময় রাত 12টার দিকেও দিয়ে দিছি, জানতাম না বলে। তো আপুরা আমার ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আর কি বলবো, আপনাদের সাথে আরও অনেক কিছু মনের কথা বলতে মন চাচ্ছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপু ভাইয়াদের ভিডিও শেষ পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটি পুরা দেখবেন, টেনে টেনে দেখবেন না। ওয়াচ টাইম তো একদম বাড়তেছে না আমার, আবার ইদানিং দেখতেছি সাবস্ক্রাইব কেটে ফেলতেছে আর ওয়াচ টাইমও কেটে যাচ্ছে, বুঝতেছি না কি হচ্ছে এটা আমার সাথে। তো আপুরা প্লিজ, আপনারা যদি সময় নাও পান তাহলে ভিডিওটি অন করে দিয়ে আপনি আপনার মতন করে কাজ করে যেতে পারেন। আজকে দুপুরের রান্নায় বেগুন ভর্তা আর মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। বেগুন ভর্তাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আর বিকেলের দিকে ছোলা এবং
ডিমের চপ বানিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। বিকেলে শোরুমে পাঠাইতে বলছে, ওর জন্য পাঠিয়ে দিয়ে আমি আমার ছেলেদেরকে নিয়ে খেতে বসেছি। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।